প্রিয় এসএসসি 2025 এসএসসি 2025 প্রিয় এসএসসি 2025 শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমার আজকের এই দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে শুধুমাত্র সূত্র নিয়ে কথা বলেছি। এই ক্লাসে আমি টাইপ ভিত্তিক ম্যাথ দেব তোমাকে। আমি প্রত্যেকটা বোর্ডে যে ম্যাথগুলো আসছে, শুধুমাত্র আমি মনে করি যে আমার টাইপগুলো করার পরে তোমার 90% ম্যাথ কমন পড়বে। আর স্যার 10%-এর জন্য আমি কি করব? 10%-এর জন্য আমি বোর্ডগুলো সমাধান করব। এখন এই জায়গায় আমি 6টা টাইপ লিখছি, এরপরে আরও 6টা টাইপের ম্যাথ লিখবো। এই 12টা টাইপ করার পরে আমার মোটামুটি আমি বলতে পারি যে এই জায়গা থেকে 90% ম্যাথ আমার কমন পড়বে। তো এখানে আমি প্রথমে লিখলাম টাইপ 1-এ বাহুর মধ্যে এই জায়গায় মাত্র 3টা বোর্ড লিখছি, কিন্তু এখানে যে কি পরিমাণ বোর্ডে আসছে বাহু দেয়া ম্যাথ, এটা বলার বাহিরে। তোমরা যখন বোর্ড দেখবা, বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইজ করবা, তখন তোমরা দেখবা যে 2017 থেকে শুরু করে 2024 পর্যন্ত কি পরিমাণ বোর্ডে বাহু দিয়ে ম্যাথ আসছে এবং কি পরিমাণ বোর্ডে ম্যাথ কোন দিয়ে ম্যাথ আসছে। m² - n² = 4√mn। এই ম্যাথগুলো, এখানে যে ম্যাথগুলো আমি লিখবো, এই ম্যাথগুলো যে কি পরিমাণে আসছে। তো আমি সিরিয়ালি ম্যাথগুলো সমাধান করব। প্রথমে তোমরা খাতায় এই ম্যাথগুলো তুলে ফেলো যে আমি এই ম্যাথগুলো করাবো, এরপরে আমি একটা একটা করে ম্যাথ সমাধান করতেছি। আচ্ছা, আমি বাহু দিয়ে আমাদের প্রথম যে ম্যাথটা ছিল সেটা ছিল ঢাকা বোর্ড 2019-এর ক নাম্বার ম্যাথটা আমি লিখছিলাম। এই জায়গায় লিখছি tan c = 3/4 হলে sec c = প্রশ্নবোধক চিহ্ন, মানে sec c = কত আমাকে বলা হয়েছে এটা বের করতে। তো এই জায়গায় আমি যদি লিখি এভাবে যে এখানে tan c = 3/4, তাহলে এই জায়গায় আমরা কি জানি, tan এর বাহুর যে সূত্রটা কি জানি আমরা জানি tan = টেরা লম্বা ভূত, মানে লম্ব বাই ভূমি। তাহলে উপরেরটা অবশ্যই লম্ব এই জায়গায়, আর নিচেরটা অবশ্যই কি ভূমি। তাহলে আমাকে মান বের করতে হবে sec মানে কি, sec মানে কজের বিপরীত, কজ মানে কি, কজ মানে কবরে ভূতনিক। কজ মানে যদি কবরে ভূতনিক হয় তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে sec মানে কি হবে অতিভুজ বাই ভূমি হবে। তাহলে sec মানে কি হবে অতিভুজ বাই ভূমি। এই জায়গায় কি অতিভুজের মান আমার দেওয়া আছে? না, এই জায়গায় আমার অতিভুজের মান দেওয়া নাই। যেহেতু এই জায়গায় অতিভুজের মান এই জায়গায় দেওয়া নাই, আমি সাইডে একটা চিত্র এঁকে নিতে পারি। চিত্রের মধ্যে নাম দিয়ে দিলাম সি এ বি। এই জায়গায় একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সিটা আমার এই জায়গায় দিতে হবে অথবা এখানে দিতে হবে। সি কিন্তু এখানে দিলে হবে না, কারণ এখানে হলো সমকোণ, এখানে হলো কি সমকোণ। তো ত্রিকোণমিতিক অনুপাতের সাথে সমকোণ বসে না, ত্রিকোণমিতিক অনুপাতের সাথে সূক্ষ্মকোণগুলো বসে। সি হয় এই জায়গায় দিতে হবে অথবা সি এখানে দিতে হবে। সি যদি আমি এখানে দিই তাহলে কিন্তু আমার হবে না। আচ্ছা, তাহলে লম্ব এখানে কত? তাহলে যেহেতু কোণ এটাকে বোঝানো হয়েছে, তাহলে লম্ব কত? লম্ব হলো 3, আর ভূমি কত? এই জায়গায় ভূমি হলো 4। অতিভুজের মানটা তো স্যার এই জায়গায় কি নাই, দেওয়া নাই। তাহলে স্যার অতিভুজের মান আমরা বের করি, কিভাবে বের করব? সুতরাং অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। আমরা যে পিথাগোরাসের উপপাদ্যটা জানি যে অতি স্কয়ার সমান কি লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে লম্ব স্কয়ার সরাসরি কি লম্বের উপর স্কয়ার দিয়ে দিলাম, ভূমি স্কয়ার দিয়ে দিলাম। 9 প্লাস কত 16 = 25। সুতরাং কি হবে? সুতরাং অতি ইকুয়াল টু কত হবে? সুতরাং অতি ইকুয়াল টু √25। √25 মানে কি 5। তাহলে অতির মান কত বের হলো? 5 বের হলো। স্যার তাহলে আমাকে কি বের করতে হবে? sec c এর মান বের করতে হবে। sec c ইকুয়াল টু কি হবে? এই জায়গায় আমরা কি জানি cos ইকুয়াল টু কি জানি কবরে ভূতনিক, ভূমি বাই অতিভুজ। তাহলে এটা কি অতি বাই ভূমি। তাহলে অতির মান কত বের করলাম? 5 বের করলাম। ভূমির মান কত দেওয়া ছিল? ভূমির মান এই জায়গায় 4 দেওয়া ছিল। তাহলে আমরা যদি উদ্দীপক থেকে কোনো না কোনো ভাবে বাহুর মান বের করতে পারি, তাহলে বাহুর মান দিয়ে ম্যাথটা অবশ্যই সমাধান করব। এই জায়গায় আমার আরো দুইটা ম্যাথ এই জায়গায় আমি লিখছিলাম। যশোর 19-এর ক নাম্বার যে ম্যাথটা, এই ম্যাথটা আমাদের একটু বড় হবে। যশোর 19-এর ক নাম্বার ম্যাথটা সবাই দেখি একটু। এই ম্যাথটা আমাদের একটু বড় হবে। যশোর ওই জায়গায় বলা হয়েছে cot b = যশোর 19, হ্যাঁ cot b = দেওয়া আছে √3, আবার কোণ সিটা দেওয়া আছে 60 ডিগ্রি। সবাই একটু ভালোভাবে লক্ষ্য করি। টাইপ 1 থেকে আমরা একটা ম্যাথ সমাধান করছি। এখন টাইপ 1 থেকে আমরা 2 নাম্বার যে ম্যাথটা ছিল ওই ম্যাথটা সমাধান করতেছি। টাইপ 2 এ আমার টাইপ 1 এর মধ্যে আরেকটা ম্যাথ ছিল যশোর 2019-এর ক নাম্বার যে ম্যাথটা, এই ম্যাথটা আমাদের সেম ক্যাটাগরির, কিন্তু ওই জায়গায় শুধুমাত্র আমরা একটা মান নির্ণয় করছি, এই জায়গায় আমরা অনেকগুলো মান নির্ণয় করব। এটা আমার জন্য কোনো ব্যাপারই না, অনেকগুলো মান, একটা মান যেভাবে আমরা নির্ণয় করি অনেকগুলো মানও আমরা কি সেম ক্যাটাগরিতে নির্ণয় করব। এই জায়গায় আমাদের উদ্দীপকটা দেওয়া ছিল এরকম যে কোণ c = 60 ডিগ্রি এবং cot b = √3 হলে আমার উদ্দীপক অনুসারে প্রমাণ করো যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। তো এখানে আমি অঙ্কটা সমাধান করতেছি। আমি প্রথমে লিখব যে এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে cot b = √3। সেম ভাবে cot b = √3। cot এর সূত্রটা কি? cot এর সূত্র হলো, cot মানে হলো tan এর বিপরীত। আমি tan এর সূত্র জানি টেরা লম্বা বুত, তাহলে কি লম্ব বাই ভূমি। তাহলে cot কি হবে? ভূমি বাই লম্ব। স্যার তাহলে এই জায়গাতে একটা মান দেওয়া আছে, তার ভূমি কই লম্ব কোথায়? স্যার এই জায়গায় নিচে আমার একটা 1 দেওয়া আছে, নিচে যদি 1 থাকে
তাহলে কি অনকে আমাদের লিখতে হয় না? লিখতে হয় না। এই জন্য আমাদের এই অনটা নিচে আমরা বুঝি নাই যে এখানে নিচে একটা অন ছিল। তাহলে আমরা কি এখন ভূমির মান পাইছি, লম্বের মান পাইছি? হ্যাঁ স্যার পাইছি। ভূমির মান কত পাইলাম? √3 পাইলাম। লম্বের মান কত পাইছি? এই জায়গায় আমরা অন পাইছি। আচ্ছা, আমার এই জায়গায় কোসেকের মান যখন বের করতে যাব, সেকের মান যখন বের করতে যাব, ওই জায়গায় আমার অতিভুজের মান লাগবে। তো স্যার একটা কাজ করেন, অতিভুজের মানটা প্রথমে বের করে রাখেন। কিভাবে বের করবেন? অতি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তাহলে স্যার এই যে লম্বের মানটা কত? 1। আর ভূমির মানটা কত স্যার? ভূমির মানটা হলো √3, এর উপর স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে 1 + 3 দিলে কত হচ্ছে? 4 হচ্ছে। 4 দিলে কত হচ্ছে? অতি ইকুয়াল টু √4। √4 দিলে আমার হচ্ছে 2। তাহলে অতিভুজের মান কত বের হলো? আমার 2 বের হলো। তাহলে বাম পক্ষটা দেখি কি হয়। বাম পক্ষটা মান বসায় দেব। তাহলে কি মান বসায় দেব? কোসেক স্কোয়ার বি প্লাস সেক স্কোয়ার বি, নিচে হলো কোসেক স্কোয়ার বি মাইনাস কি সেক স্কোয়ার বি। আচ্ছা, আমাদের বাম পক্ষটা এই জায়গায় কি? বাম পক্ষটা আমি লিখলাম, বাম পক্ষটা কি লিখলাম? কোসেক স্কোয়ার বি প্লাস সেক স্কোয়ার বি বাই কোসেক স্কোয়ার বি মাইনাস সেক স্কোয়ার বি। তাহলে কোসেক মানে কি স্যার? কোসেক মানে হলো স্যার সাইনের বিপরীত। সাইন মানে কি? সাইন মানে হলো লম্ব বাই অতিভুজ। তাহলে এটা কি হবে? অতিভুজ বাই লম্ব। তাহলে স্যার লম্বের মান এই জায়গায় 1। তাহলে লম্বের মান নিচে লেখার প্রয়োজন নেই, শুধুমাত্র অতিভুজের মানটা আমরা লিখলে হচ্ছে, কারণ 2/1 লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে 2 স্কোয়ার দিলাম প্লাস। তাহলে সেক মানে কি হবে? সেক মানে হবে কজের বিপরীত। তাহলে স্যার কজ আমরা কি জানি? কজ আমরা জানি হলো ভূমি বাই কজ মানে কবরের ভূত অনেক। তাহলে ভূমি বাই অতিভুজ। তাহলে এটা অতিভুজ বাই কি হবে? অতিভুজ বাই ভূমি হবে। অতিভুজের মান 2 এই জায়গায়, আর ভূমির মান এই জায়গায় কত? √3 হোল স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে নিচে কি? নিচে তো সেম মানেই বসবে, শুধুমাত্র কি? শুধুমাত্র মাঝে একটা মাইনাস চিহ্ন আছে, আর কোনো কিছু পরিবর্তন নিচে নাই। তাহলে 2 দোকানে কত হচ্ছে? 2 দোকানে 4 হচ্ছে। এই জায়গায় কত হচ্ছে? 4। আর নিচে হচ্ছে √স্কোয়ারে কাটা 3 হচ্ছে 4 মাইনাস কত হচ্ছে? 4। আর নিচে কত কত হচ্ছে? √স্কোয়ারে কাটা আমাদের কি হচ্ছে? 3 হচ্ছে। আমরা যদি 3 এর লসাগু নিয়ে নিই উপরে, তাহলে কত হচ্ছে? 3 × 12 হচ্ছে। আর এই জায়গায় কত হচ্ছে? এই জায়গায় কত হচ্ছে? এই জায়গায় হচ্ছে শুধুমাত্র 4। এই নতুন নিচেও তো কি সেম? নিচেও যদি সেম হয়, শুধুমাত্র কি হবে? মাঝে মাইনাস চিহ্ন হবে, আর কোনো ধরনের পরিবর্তন এই জায়গায় হবে না। তাহলে 12 আর 4 কত? 12 আর 4 হলো 16। আর নিচে কত হচ্ছে? নিচে হচ্ছে 3। এই জায়গায় 12 থেকে 4 গেলে কত থাকবে? 8 থাকবে। আর নিচে হচ্ছে 3। ভাগে আছে। এই ধরনের ভাগ আমরা পারি না, এই ধরনের ভাগ আমরা পারি না। এই জন্য আমরা এটা কি নেবো? এই জন্য আমরা এটাকে গুণে নিয়ে নেবো। গুণে নিয়ে নিলে সবার নিচের যে মানটা আছে এটা সবার উপরে চলে যায়, আমরা জানি। আর নিচের মানটা কই থাকে? নিচেই থাকে। আমরা যখন কাটাকাটি করি তাহলে কি হচ্ছে? 2 হচ্ছে 2। আমার আর এসএসটা কত ছিল? 2 ছিল। প্রুফড। আমরা চলে যাব পরবর্তী ম্যাথে। পরবর্তী ম্যাথটা আমরা যখন যাব, পরবর্তী ম্যাথ আমি আর পরবর্তী ম্যাথটা আমাদের করতে হবে, কারণ পরবর্তী ম্যাথটা হলো চিত্র দিয়ে। আমরা এই পর্যন্ত যা করছি তা করছি হলো কি, উদ্দীপকে একটা ত্রিকোণমিতিক অনুপাতের সরাসরি মান দেওয়া আছে, আমরা এই মান থেকে আমরা বাকি মানগুলা বের করছি। তো আমরা এখন চলে যাব পরবর্তী অঙ্কে। আচ্ছা, আমাদের আমাদের টাইপ 1 এর সর্বশেষ যে ম্যাথটা আমি লিখছি, এটার মধ্যে আমি প্রথম যে ম্যাথটা করাইছি ওই ম্যাথটার মধ্যে সরাসরি ছিল tan = 2 মান দেওয়া ছিল। পরের যে ম্যাথটা করালাম ওইটার মধ্যে আমার ভূমির মানটা, নিচের মানটা দেওয়া ছিল না, আমি বলছি যে কি নিচের মানটা 1 ছিল। তাহলে দুইটার মধ্যেই ত্রিকোণমিতিক অনুপাতের সরাসরি মান দেওয়া ছিল। স্যার এখানে তো ত্রিকোণমিতিক অনুপাতের সরাসরি মান দেওয়া নাই, আমাকে সরাসরি চিত্র দিয়ে দিছে। তার মানে এই বিষয়টা আমাদের আরো সহজ করে দিছে। এখানে লম্বের মান দেওয়া, ভূমির মান দেওয়া, তাহলে কি আমরা অতিভুজের মান বের করতে পারবো না? স্যার অবশ্যই বের করতে পারবো। কিভাবে বের করবো? অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। এরপরে সাইন ইকুয়াল টু কি? সাগরে লবণ অনেক, লম্ব বাই অতিভুজ, আমরা মান বসায় দিব। কোসেক ইকুয়াল টু কি? কোসেক ইকুয়াল টু আমরা কি জানি? কবরে ভূত অনেক, ভূমি বাই অতিভুজ। সরাসরি মান বসায় দেবো, আমাদের ম্যাথটা সমাধান হয়ে যাবে। আশা করি এই ম্যাথটা আমাদের আর করে দিতে হবে না। এই ধরনের যে কোনো ম্যাথ আসলে আমরা এখন পারবো পরীক্ষার হলে। আমরা চলে যাব টাইপ 2 এর মধ্যে। টাইপ 2 এর মধ্যে দেখি আমরা টাইপ 2 এর মধ্যে আমরা দেখব যে কোন দিয়ে কিভাবে ম্যাথগুলো সমাধান করতে হয়। আমরা এখন চলে এসেছি টাইপ 2 তে। টাইপ 1 এ আমরা বাহু দিয়ে ম্যাথ সমাধান করছি, এখন টাইপ 2 তে আমরা ত্রিঠার মান দিয়ে সূক্ষ্মকোণ দিয়ে কিভাবে ম্যাথগুলো সমাধান করব খুব ভালোভাবে লক্ষ্য করো। এই জায়গায় কি দেওয়া আছে, আমরা এটা কিন্তু বাহু দিয়ে ম্যাথটা সমাধান করতে পারবো, কিন্তু আমরা বাহু দিয়ে করবো না, আমরা এটা ত্রিঠা দিয়ে সমাধান করে দেখাবো তোমাদেরকে কিভাবে দুইটা ভাবে ম্যাথ সমাধান করে, দুইটা টাইপে কিভাবে ম্যাথ সমাধান করা যায়। লক্ষ্য করো এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে কোসেক থিটা = 2। আচ্ছা, তাহলে আমরা কি জানি যে কোসেক থিটা = কি লিখলাম? 2 লিখলাম। এই জায়গা থেকে আমরা থিটার মানটা বের করে আনবো। কিভাবে বের করবো স্যার? কোসেক = আমি কি লিখলাম? কোসেক = আমরা লিখলাম এই জায়গায় 2। তাহলে কোসেক কত ডিগ্রির মান 2? আমরা কি জানি এটা? কোসেক কত ডিগ্রির মান 2?
কোসেক 30° মান টু। যারা এই মানগুলো আমরা জানি না তারা আমার প্রথম ক্লাসে দেখে আসবা কিভাবে আমরা মানগুলো বের করছি, হাতের টেকনিকের মাধ্যমে কিভাবে মানগুলো বের করছি। তাহলে সুতরাং কোসেক কোসেক দুই দিক দিয়ে বাদ দিয়ে দিলে কি থাকছে, থিটা ইকুয়াল টু কি থাকতেছে, 30° থাকতেছে। তাহলে থিটার মান যদি আমরা বসাই দিই এখন 10 এর মধ্যে নিয়া, সুতরাং tan থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, tan থিটার মান কত ডিগ্রি, থিটার মান হলো 30°। তাহলে tan 30° মান কত, tan 30° মান হলো 1/√3। আমি এভাবে আনসারটা লিখতে পারি। অথবা আমরা যদি টাইপ 1 এর মাধ্যমে করতে চাই তাহলে কি লিখবো, কোসেক ইকুয়াল টু 2 দেওয়া আছে। তাহলে টাইপ 1 এ যদি আমরা করতে চাই তাহলে বাহুর মান দিয়ে যদি আমরা করতে চাই তখন আমাদের কোসেক ইকুয়াল টু কি, কোসেক ইকুয়াল টু সাইনের বিপরীত, মানে লম্ব বাই অতিভুজ, তাহলে অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ বাই লম্ব হলে অতিভুজের মান কত আছে, 2 আছে, লম্বের মান কত আছে, 1 আছে। ওইভাবে আমরা পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে ভূমির মান বের করব। বের করার পর এখানে মান বসাই দেব, ভূমির মান √3 বের হবে, লম্বের মান 1 তো দেওয়াই আছে। আমাদের কি হবে, tan ইকুয়াল টু 1/√3 হবে। যেভাবে ম্যাথটা করি না কেন উত্তর রেখে আসবে। তাহলে আমি টাইপ 2 থেকে আর ম্যাথ করাবো না, টাইপ 3 এ চলে যাব। টাইপ 3 যে ম্যাথটা m² - n² ইকুয়াল টু 4√mn। আমরা চলে এসেছি টাইপ 3 এর মধ্যে। টাইপ 3 ঢাকা বোর্ড 2019 গ নাম্বার যে ম্যাথটা সমাধান করব, এটা বোর্ডে অনেকবার আসছে। তো আমরা এই ম্যাথটা যখন সমাধান করব, এই থেকে দেওয়া আছে কি m cot θ প্লাস cos θ ইকুয়াল টু m দেওয়া আছে, আর cot θ মাইনাস cos θ ইকুয়াল টু n হলে প্রমাণ করো যে m² - n² সমান সমান 4√mn। স্যার এটা কি mn দিয়ে থাকবে, না এটা ab দিয়ে থাকতে পারে, এটা xy দিয়ে থাকতে পারে, কিভাবে থাকলে এটা আমার দেখার বিষয় না। আমি ম্যাথটা কিভাবে সমাধান করতেছি এটা খুব মন দিয়ে দেখবা। m থাকলে m উত্তর আসবে, n থাকলে a থাকলে a উত্তর আসবে, xy থাকলে xy উত্তর আসবে। তো ওই জায়গায় m আছে নাকি a আছে, ab আছে নাকি xy আছে, ওইটা আমার দেখার বিষয় না। তো এই জায়গায় কি দেওয়া আছে, এখানে দুইটা জিনিস দেওয়া আছে, ঠিক আছে। একটা জিনিস দেওয়া আছে হলো স্যার cot θ প্লাস cos θ ইকুয়াল টু m দেওয়া আছে, আর দেওয়া আছে স্যার cot θ মাইনাস cot θ মাইনাস cos θ ইকুয়াল টু কি দেওয়া আছে, n দেওয়া আছে। আর বাম পক্ষটা স্যার দেওয়া আছে LHS দেওয়া আছে হলো m² মাইনাস n²। স্যার মান বসায় দেন, মান বসায় দিলে কি মান বসাবো, m এর মান কত দেওয়া আছে বলো তো, m এর মান দেওয়া আছে cot θ প্লাস cos θ দেওয়া আছে m এর মান। আচ্ছা স্যার দেওয়া আছে এইটা, উপরে কি আছে একটা স্কোয়ার, স্যার মাঝে কি চিহ্ন আছে, মাইনাস চিহ্ন আছে, মাইনাসটা দিয়ে দিই আমি। n এর মান স্যার কত দেওয়া আছে, n এর মান স্যার আপনার এখানে দেওয়া আছে cot θ মাইনাস cos θ। আচ্ছা আমি দুইটা মান বসালাম, উপরে কি আছে স্কোয়ার দিয়ে দিলাম। আমি এরকম ম্যাথ থাকলে এভাবেই যাইতে হবে, এটা তোমার মনে রাখতে হবে যে m² মাইনাস n² এর ম্যাথটা আমি এইভাবে সমাধান করছিলাম, তখন তুমি উত্তরে খুব দ্রুত যাইতে পারবা। আর যদি চিন্তা করো না স্যার আমি আমার মতো করে এই জায়গায় আন্তাজি সূত্র বসাবো, তুমি বসাইতে পারো, কিন্তু ম্যাথটা অনেক বড় হয়ে যাবে। তুমি এই জায়গায় কট স্যার আমি লিখবো cot ইকুয়াল টু সূত্র বসাবো, cos ইকুয়াল টু সূত্র বসাবো, অনেক ধরনের সূত্রে বসানো যায়। কিন্তু এই ম্যাথটা আমি যেভাবে করতেছি বা যেভাবে বইয়ে করছে এইভাবেই তুমি সমাধান করবা, এইভাবে তুমি মনে রাখবা। এটাকে যদি আমি a ধরি, এটাকে যদি আমি b ধরি, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার। তাহলে এর সূত্র কি আমরা কি জানি না, এর সূত্র হলো 4ab। তাহলে 4ab, a কত ধরছি স্যার, a ধরছি cot θ, আর b কত ধরছি, b ধরছি এই জায়গায় cos θ। কেন এরকম লিখলাম, যেহেতু আমি জানি a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার সমান সমান 4ab, এই জন্য আমি এরকম লিখতে পারছি। সূত্র বসায় দিলাম, সূত্র বসানোর পরে একটা জিনিস লক্ষ্য করো তো, উত্তরটা কি, আমার উত্তরটা হলো 4√mn। যেহেতু উত্তরটা 4√mn, এই জায়গায় 4 চলে আসছে, আর একটা রুট প্রয়োজন। স্যার আপনি একটা রুট দিয়ে দেন, আমি একটা রুট চাইলে দিতে পারি না। স্যার দিতে পারবেন যদি এই জায়গায় স্কোয়ার দিয়ে দেন, রুট স্কোয়ারের কাটা, তাহলে আমি রুট দিয়ে দিলাম। তাহলে এই রুট স্কোয়ারে কাটা, এই রুট স্কোয়ারে কাটা, তাহলে এই যে cot cos ছিল cot cos হচ্ছে। কিন্তু আমি রুটটা কেন আনলাম, রুটটা স্যার উত্তরের মধ্যে আমার ডান পক্ষের মধ্যে কি আছে, রুট আছে। আচ্ছা স্যার এরপরে কি করবেন, এরপর নর্মালি আমরা ক্যালকুলেশন করে যাব। কিভাবে ক্যালকুলেশনটা করতেছি এটা মনে রাখতে হবে যে কোন লাইনের পরে কোন লাইনটা করছি। কোসেক স্কোয়ার থিটা এর সূত্র কি আমরা জানি, কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু এর সূত্র হলো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। স্যার এরপরে কি করবেন, এরপর একটা কাজ করেন, এরপরে স্যার গুণটা করে দেন। কটের সাথে অন গুণ করলে কি হইতেছে, কটের সাথে অন গুণ করলে কটে হচ্ছে মাইনাস, কটের সাথে সাইন গুণ করলে কি হবে, কট স্কোয়ারে থাকবে কি হবে, সাইন স্কোয়ারে থাকবে। এই লাইনে আমি গুণ করলাম, গুণ করার পরের লাইনে স্যার কি করবেন, কটের সূত্র বসায় দিবেন। কটের সূত্র কি বসাবেন, 4√of কট স্কোয়ার, তো এই জায়গায় আছে কট স্কোয়ার থিটা মাইনাস কট মানে কি, কট মানে হলো স্যার কস বাই সাইন, কট মানে কি কস বাই
সাইন স্কোয়ার আছে বিধায় আমি কি দিতেছি স্কোয়ার দিতেছি, কট বাই কি সাইন, এই জায়গায় কি আছে সাইন স্কোয়ার থিটা। স্যার এই সাইন কেটে দেন, তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, বিষয়টা দাঁড়াচ্ছে এরকম যে কট স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি ধরেন এটাকে এ ধরেন এটাকে বি ধরেন, এ প্লাস বি ইন্টু এ মাইনাস এর বি, তাহলে কি হবে কট থিটা প্লাস কস থিটা ইন্টু কট থিটা মাইনাসের কস থিটা হবে। তাহলে 4√অফ কত হচ্ছে mn হচ্ছে, এটাই কি আমার এটাই হলো আমার ডান পক্ষ প্রমাণিত। আচ্ছা তোমরা যারা না বুঝছো আবার একটু মন দিয়ে লক্ষ্য করো, এই জায়গায় আমার দেওয়া আছে cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু m, আর cot থিটা মাইনাসের cos থিটা কত দেওয়া আছে m দেওয়া আছে। বাম পক্ষ দেওয়া আছে m স্কয়ার মাইনাস n স্কয়ার, m এর মান বসাইলাম n এর মান বসাইলাম, উপরে স্কয়ার আছে স্কয়ার দিয়ে দিলাম, মাঝে মাইনাস চিহ্ন আছে আমি মাইনাস দিলাম। এরপরের লাইনটা লক্ষ্য করো, এটাকে যদি এ ধরি এটাকে বি ধরি, এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্র হলো 4ab। আচ্ছা এরপরে উত্তরে রুট আছে বিদে আমি এই জায়গায় রুট দিলাম, রুট তো আমি আন্তাজি দিই নেই, এই জায়গায় কি করছি স্কয়ার দিয়ে দিছি, রুট স্কয়ারে কাটা হয়ে যাবে, কট এই থাকবে, কস এই থাকবে। আচ্ছা এরপরে লক্ষ্য করো, এরপরে কট ঠিক রাখছি, আর কস মানে কি 1 মাইনাসের সাইন স্কয়ার, কটের সাথে 1 গুণ করলে কট স্কয়ার, কটের সাথে সাইন গুণ করলে দূরে থাকতেছে, কট মানে কস বাই সাইন, সাইন কাটা, কট স্কয়ার মাইনাসের কস স্কয়ার, এ স্কয়ার মাইনাসের বি স্কয়ার, এটাকে এ ধরলে এটাকে বি ধরলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস এর বি। এই জায়গায় কট থিটা প্লাস কস থিটার মান কত দেওয়া আছে m দেওয়া আছে, এর পরিবর্তে আমরা m বসাই দিলাম, এর পরিবর্তে আমরা n বসাই দিলাম। এটাই আমার RSS। ধন্যবাদ। আমরা চলে এসেছি টাইপ 4 এ। টাইপ 4 এ আমরা রাজশাহী ম্যাথ 2019 এর খ নাম্বার ম্যাথটা সমাধান করব। এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে x কোসেক থিটা, y cot থিটা, আর z দেওয়া আছে। আমাকে খ নাম্বার যে ম্যাথটাকে বলছে প্রমাণ করো যে √z x মাইনাস এর y। তো এখানে তোমার বাম পক্ষটা কি দেওয়া আছে সরাসরি আমি কোনো কিছু লিখতেছি, তুমি লিখবা যে দেওয়া আছে x তো y তো z এত, এরপরে তুমি লিখবা যে বাম পক্ষ লিখবা, এরপরে তুমি লিখবা বাম পক্ষ। তাহলে বাম পক্ষটা কি দেওয়া আছে √z, তাহলে মান বসাই দাও এর ভিতরে। z এর মানটা কত দেওয়া আছে স্যার, z এর মান দেওয়া আছে 1 মাইনাসের cos থিটা, আর নিচে দেওয়া আছে 1 প্লাসের কি 1 প্লাসের cos থিটা দেওয়া আছে z এর মান। আচ্ছা লক্ষ্য করো, এরকম যদি কোথাও কোনো চেহারা পাও, এরকম কোথাও কোনো ম্যাথ পাও, তোমার মনে রাখতে হবে লব দ্বারা লব এবং হরে গুণ করতে হবে। এই জিনিসটা মাথার ভিতরে রাখতে হবে যে এরকম কোথাও কোনো যে বিষয় পাইছি আমার মাথার ভিতরে একটা জিনিস চলে আসছে, লব দ্বারা লব এবং হরে গুণ করব। প্রথমেই মাথার ভিতরে যে জিনিসটা কাজ করবে লব দ্বারা লব এবং হরে গুণ। স্যার লব কোনটা, লব হলো স্যার উপরেরটা, এটা দ্বারা লব গুণ করবা, হর গুণ করবা, তাহলে লব দ্বারা লব এবং হরে গুণ করবা, তাহলে এনে এটা দ্বারা আবার গুণ হবে, ঠিক আছে cos থিটা। আচ্ছা নিচে কি আছে 1 প্লাস cos থিটা তো আছে নিচে, আমি কি দ্বারা গুণ করতেছি লব দ্বারা গুণ করতেছি, এই যে লব দ্বারা লব এবং হরে আমি গুণ করে দিছি। তাহলে এই জায়গায় লিখে দিবা, সাইড নোটটা লিখে দিবা যে কি 1 মাইনাসের sin থিটা দ্বারা লব এবং হরে গুণ করে। আচ্ছা তাহলে এখন একটা জিনিস লক্ষ্য করো তো, 1 মাইনাসের cos থিটা এরূপ এটা কয়বার আছে দুইবার, আমি হোল স্কয়ার দিয়ে লিখতে পারি। আর এটাকে যদি এ ধরো এটাকে যদি বি ধরো, a প্লাস বি ইন্টু এ মাইনাসের বি, এর সূত্র কি এ স্কোয়ার মাইনাসের কি বি স্কোয়ার, তাহলে অনের উপরে কি স্কোয়ার দেওয়ার প্রয়োজন নাই। আচ্ছা 1 মাইনাসের cos স্কোয়ার মানে কি 1 মাইনাসের cos স্কোয়ার, উপরে যা আছে তা ঠিক রাখবো, 1 মাইনাসের cos থিটা আমি কি রাখছি এই জায়গায় ঠিক রাখলাম, আর 1 মাইনাসের cos স্কোয়ার এর মানে কি 1 মাইনাসের cos স্কোয়ার এর মানে হলো স্যার সাইন স্কোয়ার থিটা। আপনি এই রুটে এ স্কোয়ারে কেটে দেবো, এই রুটে এ স্কোয়ারে কেটে দেবো, তার মানে রুটটা উপরে এই যে 1 মাইনাসের কজের উপরে 1 নাই, সাইনের উপরেও কি আর রুটটা থাকবে না, সাইনের উপরে কি রুটটা থাকবে না, তাহলে আমি কি লিখতে পারি এরকম যে 1 মাইনাসের cos থিটা লিখতে পারি, আর নিচে লিখতে পারি সাইন থিটা লিখতে পারি। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো, এই জায়গায় 1 এর নিচে সাইন থিটা আছে, আবার cos এর নিচেও সাইন থিটা আছে, আমি একটু ভেঙে লিখি 1 বাই সাইন থিটা লিখলাম, মাঝে কি চিহ্ন আছে মাইনাস চিহ্নটা দিলাম, তাহলে cos বাই কি লিখতে পারি cos বাই আমরা সাইন থিটা লিখতে পারি। 1 বাই সাইন থিটা মানে কি 1 বাই সাইন থিটা মানে হলো স্যার কোসেক থিটা লিখতে পারেন, আর cos বাই সাইন থিটা আপনি কি লিখতে পারেন cot থিটা লিখতে পারেন। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এই জায়গায় cos মানে কি cos মানে হলো x এর মান, মাইনাস চিহ্ন মাঝে, cot মানে কি cot মানে হলো y, তাহলে কি আমার বাম পক্ষ সমান সমান ডান পক্ষ মিলছে, অবশ্যই মিলে গেছে। আমরা চলে এসেছি টাইপ
5-এ কুমিল্লা বোর্ড 2019-এর ক নাম্বার ম্যাথটা আমরা এখন সমাধান করব। এই জায়গায় দেওয়া আছে a = sin θ b = cos θ হলে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে, এটা প্রমাণ করতে বলছে আমাকে। এটা আমাদের বইয়ের সর্বশেষ কাজ যেটা আছে 9.1-এর দুইটা কাজ আছে। এই কাজের দুইটা ম্যাথ তোমরা খুব ভালোভাবে করবা। কাজের ম্যাথগুলো টাইপের ম্যাথ হলো এই ম্যাথটা। এই জায়গায় এই ম্যাথটা অনেকবার বোর্ডে আসছে, খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাথটা, খুবই মন দিয়ে এই ম্যাথটা করবা। এই জায়গায় এখানে কি দেওয়া আছে তুমি লিখবা, প্রথমে দেওয়া আছে a = sin θ b = cos θ। নরমালি লেখার পরে তুমি কি লিখবা যে এখানে প্রথম লিখবা দেওয়া আছে, এরপর লিখবা এখানে লিখে a² + a⁴ = 1। আচ্ছা, এই জায়গায় লক্ষ্য করো a মানে কি, a মানে হলো তা স্যার sin θ এর উপরে কি আছে একটা স্কয়ার আছে প্লাস স্যার। আবার a মানে কি স্যার, a মানে আবার এই জায়গায় কি আছে, a মানে আবার এই জায়গায় sin⁴ θ কত দেওয়া আছে 1 দেওয়া আছে। তাহলে স্যার এখানে আপনি একটা কাজ করেন, sin⁴ θ এই দিক দিয়ে রাখবা, আর ওই দিক দিয়ে sin স্কয়ার এর দিক দিয়ে প্লাস আছে, ওই দিক দিয়ে গিয়ে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তাহলে সুতরাং sin⁴ θ কি দাঁড়াচ্ছে 1 - এর sin স্কয়ার θ মানে কি 1 - এর sin স্কয়ার θ মানে হলো cos স্কয়ার θ। তাহলে আমি এই জায়গায় একটা মান বের করে রাখলাম যে sin⁴ এর মান হলো cos স্কয়ার θ। মান বের করে রাখার পরে এখানে লক্ষ্য করো, এখানে হইলো দেওয়া আছে a/b⁴, বাম পক্ষটা দেওয়া আছে LHS কি দেওয়া আছে a/b⁴, a/b এর উপরে স্কয়ার দেওয়া আছে। আমাকে প্রমাণ করতে হবে 1 প্রমাণ করতে হবে উত্তরটা। আচ্ছা, 1 যদি প্রমাণ করতে হয় এর মান কত স্যার, এর মান হলো স্যার sin θ, আর b এর মান কি স্যার, b এর মান হলো cos θ। উপরে কি দেওয়া আছে 4 দেওয়া আছে, মাইনাস এর মান কি দেওয়া আছে sin θ, b এর মান কি দেওয়া আছে cos θ, উপরে কি দেওয়া আছে স্কয়ার দেওয়া আছে। তাহলে sin এর উপরে 4টা আছে sin⁴ θ, আবার cos এর উপরে কি আছে 4 আছে, মাইনাস চিহ্ন মাঝে দিয়ে দিলাম। এই জায়গায় কি আছে sin স্কয়ার θ, আর কি দেওয়া আছে cos স্কয়ার θ। এরপরে sin⁴ এর আমি একটা মান বের করে রাখছিলাম কি cos স্কয়ার θ। তাহলে আমি লিখতে পারি না sin⁴ এর মান হলো cos স্কয়ার θ, আর এখানে কি দেওয়া আছে cos⁴ দেওয়া আছে মাইনাস চিহ্ন। এরপরে স্যার sin/cos মানে তো আপনি একটা কথা লিখতে পারেন, sin/cos মানে কি, sin/cos মানে 10, তাহলে লিখতে পারি tan স্কয়ার θ। তাহলে স্যার এখানে যদি কাটাকাটি করেন, উপরে 2টা cos আছে, নিচে 4টা cos আছে, তাহলে যদি কাটাকাটি করি তাহলে কি থাকতেছে নিচে আর 2টা cos আমার কাছে থাকতেছে, মাইনাস কি আছে মাইনাস আছে হলো স্যার tan স্কয়ার θ। তাহলে এখানে লক্ষ্য করো 1/cos cos এর বিপরীত কি sec, তাহলে কি হবে sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ, sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ = 1। এটাই কি আমার RHS। তাহলে এই ম্যাথটা অনেক মজার, অনেক সহজ ছিল এই ম্যাথটা। আমরা চলে যাব এখন টাইপ 6 এ চলে যাব। আমরা চলে এসেছি টাইপ 6-এ। টাইপ 6-এ সিলেট বোর্ড 2019-এর খ নাম্বার ম্যাথটা সমাধান করব। এই ম্যাথটা অনেকবার আসছে বোর্ডে, যার জন্য আমি এটাকে টাইপের মধ্যে আমি রাখছি। টাইপ 6 করার পরে আমরা চলে যাব তিঠের মান নির্ণয়ের আর 6টা টাইপে। তাহলে আমি আশা করি এই জায়গা থেকে 90% ম্যাথ কমন পড়বে। কিছু কিছু ব্যতিক্রম ম্যাথ আছে, যে ম্যাথগুলো আমরা পরে যখন বোর্ড সমাধান করব, যেটা আমরা করি নাই, সেই বোর্ড সমাধান করার ক্ষেত্রে ওই ম্যাথগুলো আমরা করে ফেলবো। এখানে যা দেওয়া আছে একটা জিনিস লক্ষ্য করো। আমরা প্রথমে দেওয়া আছে লিখবো, দেওয়া আছে a = তো b = এত দেওয়া আছে। তাহলে b এর মানটা কিন্তু এখানে আমার লাগতেছে না, b এর মানটা প্রয়োজন নেই, উদ্দীপকে দেওয়া ছিল এই জন্য আমি লিখে ফেলছি। তাহলে a = দেওয়া আছে, c = এত দেওয়া আছে, এই দুটো জিনিস লিখবো। লেখার পরে বাম পক্ষটা এই জায়গায় লক্ষ্য করো কি দেওয়া আছে LHS, বাম পক্ষটা দেওয়া আছে হলো a²। তাহলে এর মানটা স্যার কত দেওয়া আছে স্যার, এর মানটা দেওয়া আছে হইলো cosec θ প্লাস cot θ দেওয়া আছে এর মান, উপরে কি আছে একটা স্কয়ার আছে। আচ্ছা, তাহলে কোসেক মানে কি, কোসেক মানে হলো স্যার 1/sin θ প্লাস স্যার cot মানে কি, cot মানে হলো স্যার cos θ/sin θ। দেখছো এই জায়গায় আমরা cot = 1/tan বসাই নাই, কেন বসাই নাই, এই জায়গায় sin আছে, এই জায়গায় sin আছে, সাইনটা আমরা লসাগু নিতে পারবো। সাইনটা যদি আমরা লসাগু নিই তাহলে কি থাকতেছে লক্ষ্য করো, sin θ = কি হবে, sin θ = হবে 1/cos θ, এর উপরে কি আছে, এর উপরে একটা স্কয়ার আছে। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো, এই স্কয়ারটা এই জায়গায় আছে 1 প্লাস cos θ এর উপরেও আছে, আবার কি sin স্কয়ার θ এর উপরে আছে। আমি ভাঙে লিখলাম, আলাদা আলাদা লিখলাম। তাহলে এই জায়গায় কি আছে 1 প্লাস কি আছে cos θ, কোনো পরিবর্তন করি না, যেভাবে সেভাবে রাখলাম। আর sin মানে কি, sin মানে কি, sin মানে হলো 1 - এর কি 1 - এর cos স্কয়ার θ। তাহলে a² - b², a + b * a - এর b লিখতে পারি। আর উপরে
উপরে 1 প্লাস কস স্কয়ার আছে কয়বার, উপরে 1 প্লাস কস স্কয়ার আছে কয়বার, দুইবার। তাহলে এবার লিখতে পারি না যে স্যার 1 প্লাস কস থিটা, 1 প্লাস কস থিটা, আবার লিখতে পারি 1 প্লাস কি কস থিটা লিখতে পারি। আর একটা জিনিস লক্ষ্য করো, নিচে আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে 1 প্লাস কি 1 প্লাস কি cos থিটা, 1 মাইনাস এর কি cos থিটা। তাহলে স্যার এটা কাজ করেন, উপরের 1 প্লাস cos থিটা 1 প্লাস cos থিটা কেটে দেন, উপরে কি থাকতেছে, উপরে থাকতেছে 1 প্লাস cos থিটা, নিচে কি থাকতেছে 1 মাইনাস এর cos থিটা থাকতেছে। প্রমাণটা অনেক সময় এই জায়গায় শেষ হয়ে যাবে, কিন্তু স্যার প্রমাণটা তো sec, তাহলে sec এ যেতে হবে, এখানে তো cos পর্যন্ত রাখলে হবে না, তাহলে সেকের দিকে যাও, সেকের দিকে গেলে তাহলে কি করতে হবে, আমরা জানি তো স্যার 1 cos মানে কি, cos মানে স্যার আমরা জানি 1 মাইনাস sec জানি, তাহলে এই জায়গায় তো স্যার সেম কাহিনী করবেন, কি করবেন cos মানে কি করবেন সেকে নিয়ে যাবেন, কারণ প্রমাণটা তো সেকে, ঠিক আছে, এই জন্য আমরা এখানে প্রমাণ রাখতে পারতেছি না, সেকে যেতে হবে। আচ্ছা লসাগু করো, লসাগু করলে কি হচ্ছে sec থিটা, যদি আমি নিচে লসাগু নেই তাহলে এই জায়গায় কি থাকবে, এই জায়গায় থাকবে sec থিটা প্লাস 1, আর এই জায়গায় কি থাকবে sec থিটা মাইনাস 1, আর লসাগু কি নিলাম, লসাগু নিলাম sec থিটা। আমাদের এই ধরনের নামও তো আমরা পারি না, আমরা এটাকে কি করব, আমরা এই ভাগটাকে আমরা গুণে নিয়ে নিব, তাহলে গুণে নিয়ে নিলে কি থাকবে sec থিটা প্লাস 1 বাই কি থাকতেছে sec থিটা, মাঝে একটা গুণ চিহ্ন দিয়ে দিব, sec সবার নিচে যে মানটা আছে এটা উপরে চলে যাবে, আর এটা কই নিচে চলে আসবে sec থিটা মাইনাসের 1, sec থিটা যদি আমি কেটে দেই উপরে নিচে, তাহলে উপরে আমার কি থাকবে, উপরে থাকবে sec থিটা প্লাস 1, আর নিচে থাকবে sec থিটা মাইনাসের 1। এটাই আমার কি, এটাই আমার কি, এটাই আমার হলো ডান পক্ষ, এটাই আমার কি ডান পক্ষ। যারা বোঝো না আর একটু লক্ষ্য করো, এই জায়গায় a স্কয়ার ইকুয়াল টু c দেওয়া আছে, a বাম পক্ষ আমরা a স্কয়ার লিখলাম, a স্কয়ারের মান বসানোর পরে কোসেক মানে 1 বাই সাইন, কট মানে cos বাই সাইন, এরপরে লসাগু করলাম, সাইন লসাগু যাওয়ার পরে এটার সাথে এটা ভাগ করলে অন হয়, অনের সাথে অন গুণ করলে অন হয়, প্লাস চিহ্ন দেওয়া আছে, সাইনের সাথে সাইন ভাগ করলে কি হবে অন হবে, অনের সাথে কস গুণ করলে কজেই হবে। তাহলে এই যে এই যে 1 প্লাস কজের উপরেও স্কয়ার আছে, সাইনের উপরেও স্কয়ার আছে, আমি আলাদা আলাদা ভাঙে লিখলাম যে দুটোর উপরে স্কয়ার দিয়ে দিলাম, কেন দিয়ে দিলাম, আমি যাতে সাইন ইকুয়াল টু 1 মাইনাস এর cos স্কয়ার লিখতে পারি। তাহলে এই যে 1 প্লাস cos আছে দুইবার, আমি দুইবার লিখলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস এর b, 1 প্লাস cos 1 প্লাস cos কেটে দেওয়ার পরে আমার উপরে থাকতেছে 1 প্লাস cos, নিচে থাকতেছে 1 মাইনাস এর cos, cos মানে হলো 1 বাই sec, cos মানে 1 বাই sec, এরপরে আমরা লসাগু করলাম, এরপরে ভাগ আমরা গুণে নিয়ে নিলাম, অনেক সহজ একটা ম্যাথ।